হায়রে নবীর পাগলের দোল হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী নূরের নবী ডাক দিয়া কয় আমার গুনাহগার উম্মতরা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে আমি জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর মোহাব্বত লইয়া প্রত্যেকটি উম্মত বিলা অ্যাপ্লিকেশনে আমার জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর উম্মততে যে পেলাম আপনারা সকলে জবানটা খুলে বলেন আমরা খুশি না বেজার ডান হাত তোলা বলেন খুশি না বাজার আরো জোরে বলেন খুশি না বাজার ফি শানি হাবিবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ মারহাবা সকলে জবান খুলে পড়ুন وعلى آل سيدنا সকল আর জবানটা খুলে আমরা নবীর আশিক রাসূলরা একই প্ল্যাটফর্মে বসে গিয়েছি আমরা সকলে সুন্নি কথা বলুন ঠিক না সকলে জবান খুলে নবীর মহব্বতে আপনার নবী আরিফুল ইসলাম তাহিরির নবী আজকের মাহফিলে আছেন না নাই তাহলে নবী যদি আছেন থাকবেন দেখতেছেন সোনার মদিনা থেকে আওয়াজ শুনতেছেন আপনারা জবান খুলে বলুন চট্টগ্রামবাসী আমরা দুরূদ শরীফ কি অস্তে পড়ব না জোরে পড়ব তাহলে মোহাব্বতে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি মারহাবা আরে রসুল মারহাবা কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি ক্ষমা কর দয়া করো ক্ষমা কর দয়া করো ওগো মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা মারহাবা ধন্য গয়া মেনহাবিবি ধন্য আপনার জিন্দিগি আপনার মাঝি তশরিফ রহমাতাল লিল আলামিন আল্লাহ মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা নবীজিকে না দেখায়া কবরে দেশে নিও না আল্লাহুম্মা জোরে জবান খুলে মুহাম্মাদ ওয়া আলা আলি
सैयदना जोड़े जोड़े ला इलाहा मोहब्बत ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा बेजना मजरो जा सही रोना तुम्हार माँ बाबर कदमत बोइल होना बोलना मजरो जा सही रोना तुम्हार माँ बाबर कदमत बोइल होना अमर नबीर दुरूद सही रोना अमर नबीर अमर नूर नबी के बोहिल ना ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा अमर नबीर बाड़ी मदीना से त ईमानदारेर ठिकाना अमर नबी कांदेन मदीना से त ईमानदारेर ठिकाना मन के बुझाइले से बोझिना मन के बुझाइले से बोझे ना हाय जेते चाই শুধু মদিনা লা जोड़े ला इलाहा ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আই গাই কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানি ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা जोड़े ला इलाहा बोलन हस्बी रब्बी जब बोलन हस्बी जल्लल्लाह माफी नूर मोहम्मद मरहबा बोलो नूर मोहम्मद जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा पाखिर गानी गानी हवारे ताने ताने ওই নামেরই সুরে শোনা যায় হলে মন পাগল পারা ইলাহা जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम चिल्ले की बोला যাবে ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবে না। আরিফুল ইসলাম তাগিরি আপনাদের সন্তানের মতো, অনেক মানুষের ভাইয়ের মতো আরিফুল ইসলাম তাগিরি অনেক দূর থেকে আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিলে আসলাম। ও আমার চট্টগ্রামের বাবারা, একটা যুবককে আমি যদি প্রশ্ন করি, যুবক কেন তুমি ঈদ মিলাদুন নবীর মাহফিলে বসে গিয়েছো, ডাক দিয়ে বলবে হুজুর গো আমার জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর মোহাব্বত লইয়া আমরা প্রত্যেকটি মানুষ জান্নাতের বাগানে বসে গেলাম। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা সকলে জবান খুলে বলুন আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলুন গুনাহ আছে না নাই? একটা মানুষ বলতে পারবে না হুজুর আমার গুনাহ নাই। সভাপতি সাহেবকে যদি জিজ্ঞাসা করি, সভাপতি সাহেব আপনার কি গুনাহ আসেনি? হুজুর
আপনি বলেন কি আমরা আশরাফুল মাখলুকাত, প্রত্যেকটি মানুষের গুনাহ আছে। কত মানুষ প্রকাশ্যে গুনাহ করে, কত মানুষ গোপনে গুনাহ করে। স্বামী তার স্ত্রীর গুনাহ জানে না, স্ত্রী তার স্বামীর গুনাহ জানে না, মা তার সন্তানের গুনাহ জানে না, সন্তান তার মা বাবার গুনাহ জানে না। সন্তানের গুনাহ যদি কোনো মা বাবা জানে, ওই সন্তানকে মা বাবার মুআব্বত করবে না। স্বামীর গুনাহ যদি স্ত্রী জানে, আমার চট্টগ্রামের ভাই বাবারা, পর্দা নিছেন মা বোনেরা গো, যারা প্রজেক্টরের সামনে বসে আছেন খুব খেয়াল করে শুনেন। হাই হাই হাই, জীবনে নামাজ আদায় করেছেন, এই নামাজ যদি মাওলার দরবারে কবুল না হয়, আল্লাহ পাকের দরবারে কোরআন তেলাওয়াত করুন, কোনো কাজ হবে না। কেন রে? আমরা সওয়াবের নিয়তে ঈদ মিলাদুন নবীর মাহফিলে আসলাম। আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ না করে, হাই হাই কবরে গেল আপনার উপায় থাকবে না। আমার কি উপায় থাকবে? আজকে যদি মাহফিলটা মদিনার নবীর দরবারে কবুল হইয়া যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর রাখবি। আমার জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া কুম্মত, হায়রে কোন আশিক রাসূলকে যদি আমি নবীর নাম মুবারক নিয়া কবরে রাখি, আমি নবী বললাম তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে। আমি রাসূল কথা দিলাম, ওই আশিক রাসূল ইন্তেকাল করিলি, সন্তান মা মারা গেলে কবর পর্যন্ত থাকবি, বাবা মারা গেলে সন্তান কবর পর্যন্ত থাকবি। হায় হায়, আমার নবী বলে মসজিদের ইমাম সাহেব চলে যাবি, তোমার সন্তান চলে যাবি, তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে। আমি রাসূল কথা দিলাম, কবরে রাখার পরে সমস্ত মানুষ যদি তোমাকে ভুলে যায়, আমি মদিনার নবী তোমাকে খুলে গিয়া জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার, আরো জোরে বলিয়ার। ওরে তুমি তো মালিকুল কাদির, আর বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের দান। আল্লাহ পরগার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরগার গুনাহ খাতা। আমি আলোচনাতে এখনো যাই নাই, আমি আগে মাহফিলটা গোছাই দিছি। কথা বলেন, মাহফিলটাকে গোছাই, তারপরে মানুষ যখন পরিপূর্ণ হবে তারপর আমি আলোচনা ঢুকবো। কি বলেন? আপনারা কি থাকবেন না চলে যাবেন? কেন? মানুষ যদি না হয় আলোচনা ভিতর থেকে আসে না, ঠিক কি না? আমি যদি কুমিল্লা থেকে রওনা করেছি, মাহফিলের সময় 1 ঘন্টা আছে, ড্রাইভারকে বলি তাড়াতাড়ি চালাও না কেন? ড্রাইভার বলে আপনি ফডর ফডর করিয়েন না। আমার জায়গা যদি আপনি থাকতেন তখন বুঝতেছেন ড্রাইভারিং কি জিনিস। কথা বলেন। এই জন্য বক্তা জানে শ্রোতাদের অবস্থা কি, বক্তা জানে মাঠের অবস্থা কি। আমি যখন দেখবো পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ আমার ধারাবাহিকতা আলোচনা চলে যাব। আপনারা কি থাকবেন না চলে যাবেন? হাত তুলে দেখান কারা থাকবেন না চলে যাবেন। আপনি চলে যাবেন, থাকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের দান। আল্লাহ পরগার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরগার গুনাহ খাতা না যাই না করেছি গুনাহ, মাফ কইরা দাও শায়ে রাব্বানা। না যাই না করেছি গুনাহ, মাফ কইরা দাও শায়ে রাব্বানা। তুমি ছাড়া কে আছে আমার গো, তুমি ছাড়া কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো বান্দা যাবে কারো দারে, তুমি যদি ক্ষমা না করো বান্দা যাবে কারো দারে। তুমি কি আল্লাহ জলিল জাব্বার, আল্লাহ পরগার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার।
আল্লাহ পরগারে গুনাহ কাতা। যাদের গুনাহ আছে সকলে জবান খুলে বলেন গুনাহ কাতা, মারে বলেন গুনাহ কাতা। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষে বলো ইবাদত করি গেছে তোমার, ঠিক না? আমরা বান্দা কার? পিছনে ভাইরা বলেন বান্দা কার? তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করি গেছে তোমার গো, ইবাদত করি গেছে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, তুমি আল্লাহ সলিহিল জব্বার আল্লাহ পরগারে গুনাহ কাতা, মারে বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরগারে গুনাহ কাতা। আমার ভাইয়েরা বন্ধুরা বাবা কথা আমি বলতেছি, প্রত্যেকটি মানুষ গুনাহ করে। জীবনে যদি আপনার গুনাহ সমাজের মানুষ জানে আপনাকে মুহাব্বত করবে না, ভালোবাসবে না। এই জন্য আমার ভাইরা প্রত্যেকটি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তুমি আল্লাহ লোহে মাহফুজের কোরআন শরীফ আমি বান্দা সলাতুল ফজর নামাজ আদায় করার পরে আমি লোহে মাহফুজের কোরআন শরীফটা তেলাওয়াত করি। তুমি আল্লাহ আমার কোরআন শরীফ তেলাওয়াত করো। আল্লাহ বলে বান্দা না 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 না, এই দিক দিয়ে তুমি আমল করো, ওই দিকে আমি খোদার নাফরমানি করো, আমি বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করব না, বান্দার তওবা কবুল করব না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাকুল্লাহা তাওয়াবার রহিমা। চিল্লা কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই বাবা জিরা গো, কি আল্লাহু আকবার কি বলতে পারবেন না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা খুব খেয়াল করে শুনেন, আমার আল্লাহ বলে নফসের উপরে তুমি জুলুম করেছো, লাওয়াজাদুল্লাহ, দেরি করবা না, কোথায় যাইবা? আমার জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর কাছে যাও। আমার নবী যদি তোমাকে ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে মাফ করব। আমার নবী যদি তোমাকে ক্ষমা না করে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করব না। তাহলে বোঝা গেল নফসের উপরে যদি আমরা জুলুম করি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেরি করবা না, মদিনা যাইবা। তাহলে বোঝা গেল গুনাহ করছো মাওলার দরবারে তওবা যদি পেতে চাও, আল্লাহর দরবারে যদি ক্ষমা পেতে চাও, তাহলে আমরা মদিনা যাওয়ার জন্য বলেছেন কে? আরো জোরে বলুন কে? মুসা নবী তিনি কেমন নবী? মুসা নবী অনেক গরম নবী। হায় হায়, মুসা নবীর দরবারে আসলেন 70,000 মানুষ। বনি ইসরাইলের জামানায় 70,000 মানুষ মুসা নবীর জামানা আসিয়া কয় আপনি তো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনার দরবারে আসলাম। কয় কি জন্য তোমরা আসো? মুসা নবী ডাক দিয়া বলে আমি তো আল্লাহর নবী, তোমরা কেন আমার দরবারে আসছো? এবার 70,000 বনি ইসরাইলের মানুষ ডাক দিয়া বলে ওগো নবী, আপনার দরবারে আসলাম, আমরা অনেক কষ্ট পাচ্ছি। আল্লাহর দরবার থেকে রব্বুল আলামিন পানিটুকু বন্ধ করে দিয়েছে। চট্টগ্রামের মা ভাইয়েরা, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকের মাহফিলের মধ্যে যদি বৃষ্টি হয় অনেক মানুষ বলবে আল্লাহ কি আর চোখে দেয় না? মাহফিলটার মধ্যে বৃষ্টি না হইয়া যদি রাত্রে 2টা বাজে বৃষ্টি হইতো অনেক ভালো হইতো। আল্লাহ বলে না না, আমি বান্দাদেরকে লই অনেক বড় বিপদে আছি। আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করলে কিছু মানুষ শুকর আদায় করি, কিছু মানুষ মুহাব্বতের শুকর আদায় করে না। মুসা নবীর দরবারে যখন 70,000 বনি ইসরাইলের লোকেরা আসিয়া ডাকে দিয়া
দিয়া বলে, আপনি আল্লাহর নবী, আল্লাহর দরবারে প্রার্থনা করেন, রব্বুল আলামিনের দরবারে যদি আপনি প্রার্থনা করেন, আল্লাহ পাক আমাদের উপর রহমতের বৃষ্টি দান করবে। কয় কেন রে? কয় আমাদের সমাজের মধ্যে মানুষ মরে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা পানি পায় না, তারা মায়ের সামনে কাঁদে, হায় হায়, স্ত্রীর সামনে স্বামী কান্না করে, স্বামীর সামনে স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। কয় কেন রে? আল্লাহ পাকের দরবার রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এবার মুসা নবী ৭০,০০০ মানুষদেরকে লইয়া মরুভূমির তীরের মধ্যে লাইয়া এবার মাওলার দরবারের সামনে ফরিয়াদ করলো, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করো। আয় আল্লাহ, এই ৭০,০০০ মানুষ তুমি মনিবের দরবারে দোয়া চাই, আমি মুসা নবীর দরবারে আসলো রহমতের বৃষ্টি দেওয়ার জন্য। আয় আল্লাহ, তুমি তাদেরকে রকম করো, তাদের ছোট ছোট বাচ্চারা মরে যায়, তুমি আল্লাহ রহমতের বৃষ্টি কেন তুমি বন্ধ করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা, জানোনি, শুনে নাও, তোমার ৭০,০০০ মানুষের ভিতরে একটা মানুষ একাধারে ৪০ বছর আমি খোদার নাফরমানি করেছে। এই নাফরমানি করার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? সবাই বলেন। ইজ্জতের মালিক কে? হেদায়েতের মালিক কে? দোয়া কবুল করার মালিক কে? যিনি বাড়ি থেকে আজকে মাহফিলের মধ্যে আপনাকে আমাকে নিয়েছেন, তিনি কে? আরে জোরে বলেন, কে? আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দিবেন, এই দুনিয়ার মায়া ত্যাগ করে সবাই অন্ধকারে কবরে চলে যাবেন। হায় 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 হায়। এবার মুসা নবী আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা, যে এই মানুষটা একাধারে ৪০ বছর আমি খোদার নাফরমানি করেছে, এই বান্দা যদি ৭০,০০০ বনি ইসরাইলের বান্দা থেকে যদি তিনি বাইরে না হয়, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করব না। আমার আল্লাহ পাকের দরবারে মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, এখন তো মাইক নাই, কোনো মাইকিং নাই, স্পিকার নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, আমি কিভাবে ৭০,০০০ মানুষের সামনে বক্তব্য দিব? আমার কথাটা কিভাবে ৭০,০০০ মানুষ আমার কথাটা শুনবে? আমি তো অসুস্থ হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা নবী, চিন্তা করো না, তুমি এই জায়গা থেকে বলো, এই ৭০,০০০ মানুষের ভিতরে কে একাধারে ৪০ বছরে খোদার নাফরমানি করেছে? তুমি এই মজলিস থেকে তুমি বাইরে হইয়া যাও। হায় হায়, আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা, হে মুসা, শুনে নাও, তুমি যখন জবান দিয়ে বলবা, আমি আল্লাহ বনি ইসরাইলের ৭০,০০০ মানুষের কানের ভিতরে তুমি মুসা নবীর কথাটা শোনাইয়া দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে, মুসা নবী যখন বলল, আমার আল্লাহ মুসা নবীর কথা বনি ইসরাইলের প্রত্যেকটি মানুষের কানের মধ্যে যখন পৌঁছাইয়া দিল, হায় হায়, এবার যে মানুষটা একাধারে ৪০ বছর আল্লাহর নাফরমানি করেছে, এই মানুষটা ডানে তাকায়, পিছনে তাকায়, উত্তর দক্ষিণ সামনে পিছনে তিনি তাকাচ্ছে। আমি যদি এই মজলিসের মধ্যে আমি খোদার সাথে ৪০ বছর নাফরমানি করলাম, আমি চতুর্দিকে তাকাইয়া দেখলাম একটা মানুষও হাত তোলে না, এই ৭০,০০০ মানুষের ভিতর থেকে একটা মানুষও যায় না। আয় আল্লাহ, আমি গোপনে তোমার সাথে নাফরমানি করলাম ৪০ বছর। মুসা নবী যখন এই কথা এলান করে দিয়েছি, ওই লোকটা চতুর্দিকে তাকাইয়া মাথার মধ্যে একটা পাগড়ি পরিধান করাইয়া, একটা ওন্না এইভাবে মাথার উপরে ঝুলাইয়া, এবার গোপনে গোপনে আল্লাহ পাকের দরবারে তাওবা করল, আল্লাহ, আমি গোপনে গোপনে তোমার দরবারে আমি নাফরমানি করলাম ৪০ বছর। তুমি আল্লাহ আমি বান্দার জন্য তুমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছো। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গোপনে আমি গুনাহ করলাম, এই জন্য চট্টগ্রামের বাইরা পর্দানিশীন মা বোনেরা, যদি আপনি গোপনে গোপনে গুনাহ করবেন, হায় হায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া জায়নামাজটা বিছাইয়া আল্লাহ পাকের দরবারে তওবা কবুল করবেন, মাওলার দরবারে তওবা করবেন। আল্লাহ, এমন গুনাহ করেছি গভীর রজনীতে, তুমি আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এবার ওই ব্যক্তি যখন 40 বছর নাফরমানি করা অবস্থায় আল্লাহ পাকের দরবারে তওবা করলো, আমার আল্লাহ দেরি করলো না, আমার আল্লাহ বান্দার তওবা কবুল করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দান শুরু করেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, তোমার নীলা খেলা বুঝলাম না। তুমি আল্লাহ বলেছো 70,000 একটা মানুষ নাফরমানি করেছে, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছো। তুমি আল্লাহ আমি মুসাকে বলছো এই 70,000 মানুষের ভিতরে সেই ব্যক্তি আছে গো, এই ব্যক্তিকে বাহির করে দেওয়ার জন্য। এখন তুমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া 70,000 মানুষ ভিজে গিয়েছে, আমি মুসা নবী ভিজে গেলাম। এবার মুসা নবী জানতে চাই, আল্লাহ একটু কুদরতটা খুলে বলো না। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা শুনে নাও, যেই বান্দাটা গোপনে গোপনে আমি আল্লাহর নাফরমানি করেছে, এই বান্দাটা ওই সময়ের মধ্যে চোখের পানি চড়িয়া আমি আল্লাহ পাকের দরবারে গুনগুন 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 করে তওবা শুরু করলো। আমি আল্লাহ ওই বান্দার চোখের পানি কবুল করলাম। চোখের পানি দেখি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, যেই বান্দার জন্য আমি রহমতের বৃষ্টি বন্ধ করলাম, আবার সেই বান্দার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেওয়া শুরু করেছি। আর যারা বলেন আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? আরো যারা বলেন, সকলে বলেন ইজ্জতের মালিক কে? গুনাহ করেছেন গোপনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন গুনাহ লইয়া যদিও তুমিও যদি আমি আল্লাহর দরবারে প্রার্থনা করো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। চট্টগ্রামের ভাইয়েরা সকলে জবান খুলে বলুন, আজকের মাহফিলের কারণে আমাদের গুনাহ মাফ হতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না?